আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দু, আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো পুরুষদের জন্য রেশমি কাপড় ও স্বর্ণ অলঙ্কার পরার বিধান প্রসঙ্গে। এই প্রসঙ্গে একখানা হাদিস আমরা শুনব ইনশাআল্লাহ। হাদিসটি হলো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমরা আমার উম্মতের পুরুষদের জন্য রেশম নির্মিত পোশাক পরিধান এবং স্বর্ণখচিত অলঙ্কার ব্যবহার অবৈধ করা হয়েছে, অর্থাৎ নিষেধ করা হয়েছে, এবং তবে তাদের পুরুষদের জন্য তা বৈধ করা হয়েছে। অর্থাৎ এর মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেন স্বয়ং আল্লাহ তাআলার নির্দেশই সেই কথা বলেন। তাই আল্লাহ রাসূল বলছেন যে পুরুষদের জন্য, অর্থাৎ আমার উম্মতের জন্য রেশমি কাপড় এবং স্বর্ণ অলঙ্কার পরা নিষিদ্ধ, আর এটি মহিলাদের জন্য বৈধ। তাই আমরা পুরুষরা স্বর্ণ অলঙ্কার পরা যাবে না এবং মহিলাদেরকে এই রেশমি কাপড় অথবা স্বর্ণ অলঙ্কার পরানো যাবে এবং জায়েজ। এই হাদিসের দ্বিতীয় পর্বে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা তিনি সিরিয়ার জাজিরা নামক শহরে বক্তৃতা করেছিলেন। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমি কাপড় পরিধান করতে নিষেধ করেছেন, তবে কাপড়ের অভ্যন্তরে শুধু 2 আঙ্গুল স্থান অথবা 3 আঙ্গুল স্থান কিংবা 4 আঙ্গুল স্থান রেশম নির্মিত হলে তার নিষেধাজ্ঞার আওতায় পড়ে না। অর্থাৎ যদি কোনো কাপড়ে 1 আঙ্গুল বা 2 আঙ্গুল অথবা 3 আঙ্গুল পরিমাণ রেশমি কাপড় কোনো স্থানে সেলাই করা থাকে তাহলে সেটা পরা যাবে, কিন্তু এছাড়া পুরো কাপড় রেশমি কাপড়ের পোশাক পুরুষদের জন্য পরা জায়েজ নেই, মহিলাদের জন্য জায়েজ। তবে আমরা সকলে বোঝার চেষ্টা করব আল্লাহ তাআলার বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আমরা চলব। আমাদেরকে আল্লাহ তাআলা যে হুকুম করেছেন রেশমি কাপড় পরা, স্বর্ণ অলঙ্কার পরা জায়েজ নেই, আল্লাহ রাসূল সেটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা কেহ রেশমি কাপড় পরব না এবং স্বর্ণ অলঙ্কার পরব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন এবং সঠিকভাবে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।